গুড ক্যাচ। রাগ তোর ক্যাচ ক্যাচানি, বল বাসার কে? আপনার তো চশমা দরকার ওসি সাহেব। আপনি বাসারের সামনে দাঁড়িয়ে চিনতে পারছেন না বাসার কে? ও তুই তাইলে বাসার? তুই কোথাকার কে? ওই তুই আমার সাথে তুই তুকারি করছিস? কারণ তুই তো আমার সাথে প্রথম তুই তুকারি করছিস। তোর মতো হিরোইনের দালালের সাথে? আবে চুপ! দালাল না, লাভার, হিরোইনের লাভার। এইখানে হিরো, বাড়ির ভিতরে হিরোইন, মাঝখানে জিরোইন করা ঠিক হবে না। চুপ! আমার ইনফরমার তোর কাছ থেকে হিরোইনের পুটলি কিনে আমাকে খবর দিয়েছে। আমি তোকে সার্চ করতে এসেছি। আমি বলছি হিরো হিরোইনের কথা, আর এ বলছে নেশার কথা। নে সার্চ কর। দানে দানে লেখা থাকে খানে আলাগো নাম, পুটলি পুটলিতে লেখা থাকে বেসন লাগো নাম। পিস্তলটাও ঠিক মতো রাখতে শিখিসনি। চুপ! আবে চুপ! হ্যান্ডস আপ! কি হলো এটা? কই গেল? কই রাখলাম? কি হলো? কিছুই পাওয়া গেল না? ওটা যার মাল তার কাছেই আছে। আমি দেখাচ্ছি আইনের পোশাক পরে কে হিরোইন বেচে বেড়ায়। চুপ! ভয় দেখিয়ে লাভ নেই অফিসার। তুই যা করেছিস সেটাও ভিডিও আছে, আমি যা করেছি সেটাও আছে। এই দেখ। চুপ! পিছে যা, পিছে যা! কত বড় শিয়ান হয়েছিস তুই! আমি তোকে দেখে নেব, আমি তোকে ক্রস ফায়ারে দিব। এই পিছে যা, পিছে যা! একটাও সামনে আসবি না। পিছে যা! এভাবে জামাই আদর করে ডেকে এনেছিস কেন? কে তুই? নাম আমার রহমান, রহমান চৌধুরী। এই শহরের সবাই আমাকে শিল্পপতি হিসাবেই জানে। আমাকে এভাবে উঠিয়ে নিয়ে আসার কারণ কি? অপরাধ তোর অনেকগুলা। আমার মেয়ের বডিগার্ডদের মেরে তুই হাসপাতালে পাঠিয়েছিস। তার চেয়েও বড় অপরাধ, পাবলিক প্লেসে তুই আমার মেয়ের গায়ে হাত দিয়েছিস। তোর আগে যারা আমার চাঁদনের দিকে হাত বাড়িয়েছে তারা এই পৃথিবীতে কেউ নেই। চাঁদনি, ভেরি নাইস। পারফেক্ট সুন্দরীর জন্য পারফেক্ট না, আর আমার জন্য পারফেক্ট। বাহ, দুজনের জমবে ভালো। চুপ! বেজন্মার বাচ্চা, যার নিজের জন্মের ঠিক নাই, তুই এসেছিস আমার মেয়ের সাথে সম্পর্ক করতে। শোন হবু শ্বশুর, এই বেদনাটাই তোর মেয়ের একদিন প্রেমের টানে ঘর থেকে বের করে নিয়ে আসবে। আজ না হয় কাল তোর মেয়েকে বিয়ে করব, আর পরশু পরশু তোকে নানা বানাম। এই বন্ধু, পাশে এসে দাঁড়া তো। ওই বাছার, তুই বড় ভুল করেছিস। ওই টাইগার, ধর ওকে। ওই ধর ওকে। সত্যিকারের টাইগার দেখতে তুই এই সব নকল টাইগারদের দেখে বড় ভুল করে ফেলেছিস। এবার সেই ভুলের মাসুল তোকেই দিতে হবে। তোর লোকদের বল অস্ত্র ফেলে দিতে, না হলে আমার পিস্তলের গরম সীসা তোর কপালের মধ্যে ঢুকে যাবে। বল অস্ত্র ফেলে দিতে, বল অস্ত্র ফেলে দিতে বল। এই এই অস্ত্র ফেলে দে, তুই অস্ত্র ফেলে দে, অস্ত্র ফেলে দে। তাহলে শোন শ্বশুর মশাই, আমি চাইলে পারতাম তোর মেয়েকে অস্ত্রের মুখে জিম্মি করে তুলে নিয়ে যেতে, কিন্তু আমি তা করব না। এই বাসার তোর মেয়ের সাথে সম্পর্ক করে দেখিয়ে দেবে সম্পর্ক কি করে করতে হয়। এই বাসার যা ফাইনাল করে পৃথিবীর এমন কোনো শক্তি নেই, এমনকি বাসার নিজেও তা বদলাতে পারে না। কথাটা মনে রাখিস, মাইন্ড দিস।